রাজ্যে পালাবদলের দুদিনের মধ্যেই খুন হতে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। সর্বক্ষণের সহকারীর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েন শুভেন্দু। যদিও নিজেকে শান্ত ও সংযত করে ওই দিন রাতেই মৃত সহকর্মীর পাশে দাঁড়াতে মধ্যমগ্রামের বেসরকারি হাসপাতালে ছুটে গিয়েছেন শুভেন্দু। যোগ্য অভিভাবকের মতো সমস্ত দায়িত্ব নিজের হাতে সেরেছেন। পাশাপাশি দৃঢ় কণ্ঠে পুলিশকে অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার করার আবেদন জানিয়েছেন। ঘটনার পরেই দ্রুত গতিতে তদন্ত করে পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে এই ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। তারাও জোর কদমে তদন্ত চালাচ্ছে। তবে দীর্ঘদিনের ছায়াসঙ্গীকে যে এখনো মন থেকে ভুলতে পারছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী, তা রবিবার কার্যত স্পষ্ট হয়। রবিবার চন্দ্রনাথের শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন হয় তার দেশের বাড়ি মুখ্যমন্ত্রীর জেলা পূর্ব মেদিনীপুরে। সন্ধ্যায় চন্দ্রীপুর এলাকায় চন্দ্রনাথের বাড়িতে পৌঁছন শুভেন্দু। আপ্তসহায়কের ছবিতে মালা দিয়ে তিনি কথা বলেন চন্দ্রনাথের মা সহ পরিবারের সদস্যদের সঙ্গে। মুখ্যমন্ত্রীর কাছে কান্নায় ভেঙে পড়েন পুত্রহারা মা। সূত্রের খবর, নিহত আপ্তসহায়কের মায়ের সামনে কেঁদে ফেলেন মুখ্যমন্ত্রীও। তবে আবারও দৃঢ়তার সঙ্গে চন্দ্রনাথের মাকে জানিয়ে দেন বিচার হবেই। উনি যে আমাদের বাড়ি এসছেন, এ আমার পরম সৌভাগ্য। উনি যে আমার ছেলেকে মনে রেখেছেন, এবং অনেকে পদ পাওয়ার পর ভুলে যান, কিন্তু উনি মনে রেখে আমার বাড়ি পর্যন্ত এসেছেন এবং উনিও কান্নাকাটি করছেন। এবং উনি বলেছেন আমাদের পরিবারের পাশে সব সময়ের জন্য আছেন এবং দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইছেন। পাশাপাশি সন্তানহারা মা হাসিরানী বলেন, মুখ্যমন্ত্রী তাকে বলেছেন চন্দ্রনাথকে তিনি নিরাপত্তার মধ্যে থাকতে বলেছিলেন, কিন্তু সে কথায় আমল দেননি তার পুত্র। পাশাপাশি তার আক্ষেপ, হয়তো ভবানীপুরের হার মেনে নিতে পারেননি মাননীয়া, সেই জন্যই আমার ছেলেকে খুন হতে হলো। উনিও বুঝতে পারছেন না, বলছেন যে আমি নিরাপত্তা নিতে বলেছিলাম, ও নিজের প্রতি অবহেলা করেই হয়তো নেয়নি। তবে কঠোর থেকে কঠোরতম শাস্তি উনিও চাইছেন। আমাদের ওনার উপর সম্পূর্ণ আস্থা আছে, আমরাও ওনার কাছে বিচার চাইছি। উনি যেহেতু মুখ্যমন্ত্রী, উনি নিশ্চয়ই আমার বিচার করবেন। হয়তো কোনো রাজ্যে ভবানীপুরের হারটাই হয়তো মেনে নিতে পারেননি মাননীয়া, তার জন্য হতে পারে। মুখ্যমন্ত্রী চেয়ারে বসলেও নিজের মানবিক অবস্থান থেকে সরেননি শুভেন্দু, তা ফের স্পষ্ট হলো রবিবার। এখন দেখার বাকি অপরাধীরা কত দ্রুত ধরা পড়ে। বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।